মা, এখানে আকাশ সরকারের বাড়ি কোথায় বলতে পারো? একটু আগিয়ে গিয়ে বাঁদিকে একটা বাংলো দেখতে পাবেন, ওটাই আকাশ সরকারের বাড়ি। মা, তোমাকে আর একটা কথা বলার ছিল। বলুন। শুনেছি উনি খুব দয়ালু মানুষ, গরিব লোকেদের সাহায্য করেন। হ্যাঁ, আমিও শুনেছি। আপনি কোথায় ঢুকছেন? আমি একটু আকাশবাবুর সঙ্গে দেখা করতে চাই। উনি এইভাবে কারোর সাথে দেখা করেন না। আমি শুধু 5 মিনিট ওনার সঙ্গে দেখা করে চলে আসবো। 11টার সময় যখন অফিস যাওয়ার জন্য বার হবেন তখন আসবেন। আমি সাহেবের সঙ্গে দেখা না করে কোথাও যাব না। আমি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, আপনি গেটের ওপাশে গিয়ে দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ সঞ্জয়, তুমি কতক্ষণে আসছো? 15 মিনিট? আমি 15 মিনিট ওয়েট করতে পারবো না, আমার একটা মিটিং আছে। তাহলে আমি বাইরে থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি। তুমি তাহলে গাড়ি নিয়ে অফিসে চলে এসো। রাখলাম। ও দাদা, সাহেব তো চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ। আকাশবাবু, আকাশবাবু। বাবু, কিছু ভিক্ষে দেবেন? দিব্যি হাট্টা গোট্টা তো ঘুরে বেড়াচ্ছিস, কোনো কাজকর্ম করতে পারিস না? আমার এই হাতটা তো অকেজো, তাই কোনো কাজকর্ম করতে পারি না। একটা হাত অকেজো হয়ে গেছে তো কি হয়েছে, অন্য হাত দিয়ে কাজ করা যায় না? অনেক চেষ্টা করেছি বাবু, এই হাতের জন্য কেউ কাজ দিতে চায় না। কাজ দিতে চায় না? না কাজ করতে চাস না? তোদের না এটা হচ্ছে তার হারামের কামাবার বাহানা। সর এখান থেকে। দিন না বাবু, ওই সকাল থেকে কিচ্ছু খাইনি। আরে খাসনি তো আমি কি করবো? সরে যা এখান থেকে আমার সামনে থেকে। দিন না বাবু, ভগবান আপনার ভালো করবে। ভগবানের ভালোরা আমার দরকার নেই। আজকে যা কিছু আমি করেছি নিজে খেটে করেছি। অমন কথা বলবেন না বাবু, ঈশ্বরের কৃপা ছাড়া কিচ্ছু হয় না। তা তোর ওপর কৃপা হচ্ছে না কেন? ও চাইলে নিশ্চয়ই হবে। ও কোনোদিনই চাইবে না। তুই যেমন ভিখারি আছিস, ভিখারিই থাকবি। ঈশ্বর সবসময় মেহনতি মানুষের পক্ষে থাকে, তোদের মতন ভিখারির পক্ষে কোনোদিনই থাকে না। দিন না বাবু, আবার ভীষণ খিদে পেয়েছে, আমি আর খিদে সহ্য করতে পারছি না। দিন না বাবু। এই যা এখান থেকে। তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমাকে ছুলি কি করে? যত সব।